শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে বিছানার কাভারটা অল্প চেঞ্জ করে নিচ্ছি, কারণ এগুলো কাচবো। বালিশের কাভার, বিছানার যে কাভার, বেড কাভারটা সব তুলে নিচ্ছি, কারণ এগুলো আজকে কাচবো। প্রচণ্ড নোংরা হয়েছিল কাভারগুলো, তার জন্য এগুলো প্রথমে খুলে নিলাম। তো দেখো, তোমরা ভাবতে পারো যে আমাদের বিছানায় কেন পলিথিন পাতা। তো যেহেতু আমার মেয়ে এখনও ছোট, কখনো কখনো এমন হয় রাতে বিছানায় শিশি করে দেয়, তার জন্য আমার এই পলিথিনটা বিছানায় পাতাই থাকে। যতদিন ও বড় না হবে হয়তো এটা পাতাই থাকবে। তো আমি আবার পলিথিনের উপরে একটা পাতলা কম্বল পেতে নিয়েছি, যাতে পলিথিনটা লড়চড় না করে। মানে বিছানার চাদরের ওপর যদি পলিথিন থাকে না, বিছানার চাদরটা আর কি হয়, ভাঁজ হয়ে থাকে বেশি। তার জন্য ওপরে একটা পাতলা কম্বল পেরে দিয়েছি, যাতে বিছানার চাদরটা আর ভাঁজ কুচিমুচি না হয়। তো এখন বেড কাভারটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে পেতে নিলাম। আর যেটা বেড কাভার তুলে নিয়েছি সেটা এখন কাচতে যাব। বহুত দিন হলো বিছানার বেড কাভারটা চেঞ্জ করা হচ্ছিল না, মোটামুটি 7-8 দিন হয়ে গেছে। তো কাভারটা অনেক নোংরা হয়ে গেছিলো, তার জন্য আজকে আমি ঘরের যতগুলো কাভার আছে, যেমন সোফা কাভার, ড্রেসিং টেবিলের উপরে যেটা আমার থাকে টেবিল ক্লথটা, সেটাও আমি কেচে দেব। সবগুলোই নোংরা হয়েছে। আর এখন স্কুল খোলারও সময় এসে গেছে, বেশি আমি কাচতে পারবো না, তাই ঘরের যত কাপড় আছে সব আজকে বের করে নিচ্ছি। 2-3 দিন পর আমার স্কুলও খুলে যাবে, তখন আমি আর এগুলো কাজ করতে হয়তো সময় পাবো না, খালি রবিবার করেই সময় পাবো। তার জন্য সবগুলো বের করে নিয়ে এই দেখো সবগুলো একসাথে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে এগুলো এখন কেচে নেব এক এক করে। এতগুলো জামা কাপড়, এতগুলো কাপড় কাচতেও অনেক সময় লাগে। তো আজকে ভাবছি ঘুমের থেকে উঠেই এগুলা কাজ করি। তো তার আগে আমি বাসি কাজগুলো সব সেরে দিয়েছি। সেরে দিয়ে প্রথমে আমি এই কাজটাই করলাম আজকে, যেহেতু এগুলো করতে অনেক সময় লাগবে। তারপর এগুলো সেরে আবার রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। তাড়াতাড়ি করে এগুলো এখন এই জন্য কেচে দিচ্ছি। আমার মোটামুটি কাপড় কাচা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে উঠিয়ে নিব। দেখো আমার মেয়েও পিছনে বসে আমার সাথে কাজ করছে। যে কাজ আমি করতে যাই আমার পেছন পেছন সারাদিন এইভাবেই ঘুরতে থাকে আর কাজ করতে থাকে। কাজ তো করে না, সব আকামগুলো করতে থাকে। তো আমার এই যে কাপড় কাচা হয়ে গেছে, এখন আমি এগুলো মেলে দেব। অনেক কাপড় কেচেছি, দেখি আজকে বাইরে যেটা তার আছে সেটাতে হয় না, না হলে সামনে রাস্তায় মেলে দিতে হবে। তো আমার মেয়েও আমাকে কাপড় দিচ্ছে, সাহায্য করছে। তো আমার কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এদিকে সবজি কাটতে চলে এসেছি, যেহেতু আমার রান্নাও করতে হবে। তাই আমি আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো, ডাল করব। তো আমি ডালটা সেদ্ধ আগেই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি এখানে সবজিটা কেটে নিলাম। সবজি কাটা আমার হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো আমার ডাল রান্না হয়ে গেছে। এর মধ্যে দেখি আমার বর মশাই এই যে মাছ এনে হাজির করেছে, ভাবলাম মাছটাও রান্না করি। এই দেখো সাথে মাছের তেলও এনেছিল। ও যেহেতু প্রচণ্ড তেল ভালোবাসে,
তেল খেতে, তার জন্য তেল দিয়ে বেগুন দিয়ে আমি সবসময় ওকে প্রায় যখনই মাছ আনবে তেল আনবেই, ও তেল খেতে খুব ভালোবাসে। তো আমি মাছটা ধুয়ে মাছটা এখানে ভেজে নিচ্ছি। আমার ডালটা আগেই হয়ে গেছে, আলু বেগুনের চচ্চড়ি হয়ে গেছে। তো আমি এখানে মাছগুলো এক এক করে ভেজে নিলাম। এখন মাছের তরকারিটাও বানিয়ে নেব। সাথে যেটা তেল এনেছিল সেই তেলটাও বেগুন দিয়ে ভেজে নেব। আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, সেই শেষ মুহূর্তেও মাছটা নিয়ে এসেছে। তো রান্না বাড়ি করে মেয়েকে স্নান করিয়ে ভাবলাম উঠোনটা যেহেতু আমাদের পাকা, তাতে ভাবলাম উঠোনটায় প্রচণ্ড ধুলা জমা হয়ে গেছিলো, যেহেতু এখন চড়ার দিন, গরম পড়ছে, বৃষ্টিও নেই, সব ধুলো এসে উঠানে জমা হয়। তাই ভাবলাম জল দিয়ে উঠানটা ভালো করে কেচে দিই, তাহলে ধুলোগুলো চলে যাবে। আর যখন ঝাড় দিয়ে প্রচণ্ড ধুলো উড়ে, তাই সেগুলোর জন্য খুব খারাপ লাগে, আর ঘরে ওই ধুলোগুলো যায়। তা ভাবলাম এগুলো ভালো করে ধুয়ে দিই। ধুয়ে স্নান টান করে খেয়ে দিয়ে এসেছি। তো যেহেতু এখন গরম পড়ে গেছে, ঠান্ডার কাপড়গুলো মেয়ের আর সরানো হয়নি। এতদিনও ওর ছিল এই যে এই বাস্কেটটা ওর বাড়ি পরার সব কাপড়গুলো আমি রেখে দিই। তো এতদিন সোয়েটারগুলোও আমি এখানে রেখে দিয়েছিলাম, যেহেতু এখন গরমের কাপড় বের করতে হবে আর ঠান্ডার কাপড় সব রেখে দিতে হবে, তাই ভাবলাম এগুলো ধোয়াই ছিল, তো ভাবলাম এগুলো গুছিয়ে আলমারিতে রেখে দেই। আর যেগুলো আলমারিতে গরমের কাপড় আছে সেগুলো বের করে নেই, যেহেতু এখন গরম পড়ে গেছে। তো ঠান্ডার কাপড়গুলো তো ঢুকিয়ে রাখতে হবে। আর সব সময় পরা কাপড় যেহেতু ওর এক সেট 2 সেটে দিনে যায় না, নোংরা করে ফেলায়, জল দিয়ে ভিজিয়ে দেয়, তার জন্য অনেক কাপড়ের প্রয়োজন হয়। তো এই বাস্কেটে আমি বাড়ির যত কাপড় আছে সব রেখে দিই। আর দেখো ওর আলমারিটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, মানে একটা করে পরা হয়েছে, ধোয়া হয়েছে, আর একদম ঢিল দিয়ে দিয়ে রাখা হয়েছে আলমারিতে। তো ভাবলাম ও ঘুমিয়ে পড়েছে যখন, আজকে আলমারিটাও ভালো করে গুছিয়ে নিই ওর, যেহেতু সময় হয় না। আর কয়েকদিন পরে আমিও সময় পাবো না, স্কুল খুলে যাবে। এখনই এগুলো কাজগুলো করে রাখি, নাহলে পরে স্কুল খুললে আর করাও হবে না, এগুলো এইভাবেই থাকবে। তো আমি এই যে এক এক করে সব জামা কাপড় একবারে বের করে নিয়ে সবগুলো গুছিয়ে ঠান্ডার কাপড়গুলো এক সাইড করে রাখছি, সোয়েটারগুলো আর কি এক সাইড করে রেখে দিচ্ছি। আর বাদ বাকি এই যে দেখো আমার এগুলো সব গুছানো হয়ে গেছে, আর গরমের কাপড়গুলো বের করা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা।